আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, সকালের লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আপনারা যারা আমেরিকা, ইরানের খবরের জন্য ওয়েট করছেন, আমি বলতে পারি যে আজকে বেশ কিছু আ কি বলবো? বিগ ব্রেকিং খবর আপনাদের দিতে পারবো। ১ম যে খবরটি সেটি হলো ইরান এমন এক প্রস্তাবনা তৈরি করেছে যেটাকে আইনের রূপ দিতে যাচ্ছে। সেটা হলে পুরো আরব এবং আরবের মিত্ররা কেঁপে উঠবে। তাদের খবর হয়ে ছাড়বে খবর করে ছাড়বে ইরান। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় রকম ধাক্কা দিতে চীন, রাশিয়া এক কঠিন সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আমেরিকা পরাশক্তি থেকে ধপাস করে পড়ে যাবে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর বা ব্রেকিং খবর, অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি এখন আরব রাষ্ট্রে সফর করছেন। যেকোনো সময় ইরান আমেরিকার লড়াই শুরু হতে পারে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর আছে। সবগুলোকে মিলিয়ে আজকে সকালের লাইভ সেশন। যদি আপনার শুনতে এবং দেখতে কোনো প্রবলেম না থাকে, আমরা শুরু করতে পারি। ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিদিনই যে বক্তব্যগুলো দেন, আমরা ট্রুথ সোশ্যালে বা টেলিভিশনগুলোর সামনে তার যে বক্তব্য শুনি, আমরা কিন্তু প্রতিদিনই খেয়াল করি তিনি সকালে যেটা বলেন, দুপুরে তার বক্তব্যটা পরিবর্তন হয়ে যায়। দুপুরে যেটা বলেন সেটা বিকেলে পরিবর্তন হয়। বিকেলে যেটা বলেন সন্ধ্যায় পরিবর্তন হয়। সন্ধ্যায় যেটা বলেন রাতে পরিবর্তন হয়। রাতে যেটা বলেন মধ্যরাতে পুরোটা উল্টে যায়। অর্থাৎ কখনো তিনি বলছেন যে ইরান এমন এক জাতি, তাদেরকে আঘাত করে ভেঙে ফেলা খুব কঠিন। বাট তাদেরকে আমরা দুর্বল করার চেষ্টা করছি। কখনো বলছেন ইরান ৪৭ বছর ধরে এই অঞ্চলে এক ভয়ঙ্কর অভিশাপ, এটাকে শেষ করতে হবে। কখনো বলছেন ইরানের সাথে আমাদের আলোচনা চলছে, শিগগিরই সমাধান হয়ে যাবে। আবার কখনো বলছেন ইরানের উপর আমরা ভয়াবহ আক্রমণ করতে যাচ্ছি। আক্রমণ ছাড়া ইরানকে শেষ করার পথ খোলা নেই। এক মানে একটা শক্তিশালী দেশের বা গ্রহণযোগ্য রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তিনি কত রকম বক্তব্য দিলেন আপনারা বুঝতে পারছেন? একই মানুষ কত রকম কথা বলছে। তার বক্তব্যে কখনো মনে হয় যুদ্ধ বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, আর হবে না। আবার তার বক্তব্যে বা প্রস্তুতিতে মনে হয় যুদ্ধ এইমাত্র শুরু হয়ে যাচ্ছে, এখনই শুরু হবে। এই লাইভের মধ্যেই হয়তো ধুমধাম করে মিসাইল অ্যাটাক শুরু হয়ে যাবে। আবার কখনো মনে হচ্ছে যে তিনি ইরানের সাথে আলোচনা করে একটা শান্তিপূর্ণ পরিবেশে সব সমাধান করতে যাচ্ছে। তো আমরা রিপোর্টাররা যারা সংবাদ দেই আপনাদের, আমরা না বেকুব হয়ে যাই যে আসলে এই লোক বলে কি আর আমরা কি বলবো? এখন তার বক্তব্য তো আমাদের বলতে হয়। তো বলতে গেলে আমাদেরকেই নিয়ে টান বাজে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। মাসুম ভাই কি ঠিক বলছেন না ব্যাঠিক বলছেন? মাসুম ভাই যেটা বলছে সঠিক বলছেন। কিন্তু ওই ব্যক্তি যেটা বলছে সেটা সঠিক বলছে না। যেটা শুনে হয়তো আপনাদের কাছে মনে হয় যে আমরা ব্যাঠিক বলতেছি কিনা আবার। তো ইরান ১ম এ ইরানকে আমেরিকা কিছু প্রস্তাব পাঠায় যুদ্ধবিরতি এবং এটার সমাধানে। ইরান সেই প্রস্তাবগুলোতে নারাজি দেয়। অর্থাৎ ইরান রাজি হয় না। এরপর ইরান কিছু প্রস্তাব পাঠায় আমেরিকার কাছে। আমেরিকা সেগুলোকে রিজেক্ট করে দেয়। এরপর আমেরিকা আবার কিছু প্রস্তাব পাঠায়। ইরান রিজেক্ট করে দেয়। আবার ইরান কিছু প্রস্তাব পাঠায়। আমেরিকা রিজেক্ট করে দেয়। এখন আমেরিকা নতুন করে কিছু প্রস্তাবনা আবার ইরানকে পাঠাবে, এমন একটি তথ্য হোয়াইট হাউস থেকে এসছে। বলা হচ্ছে যে আমেরিকা শান্তি চুক্তির জন্য ইরানকে কিছু প্রস্তাবনা পাঠাবে। তো এই যে প্রস্তাবনাগুলো আসলো আর গেল, গেল আর আসলো, এতে করে শান্তি আসেনি, বরং উত্তপ্ত পরিবেশ আরো বাড়ছে এই মিডল ইস্ট। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখন আমেরিকা বলছে নতুন করে ইরানকে ৪৭ বছরের ভুলের জন্য শাস্তি পেতে হবে। কারণ ইরান এই অঞ্চলে ৪৭ বছর ধরে যে অন্যায়গুলো করেছে তাদের কোনো বড় রকম শাস্তির মুখে পড়তে হয়নি। আমেরিকা এবার ইরানকে বড় রকম শাস্তি দিতে যাচ্ছে। তার মানেটা কি? ইরানকে আবারও যুদ্ধে টেনে আনতে চাচ্ছে আমেরিকা, যদি এই বক্তব্যটি ট্রাম্প সঠিক দিয়ে থাকেন। এখন প্রশ্ন হতে পারে যে ইরান ৪৭ বছর ধরে কি অন্যায় করেছে? ইরান তো ৪৭ বছর ধরে একটি ইসলামিক প্রজাতন্ত্র তৈরি করে নিজের জনগণকে
শান্তি দিতে চেয়েছে, কিন্তু আমেরিকা তাদের উপর স্যাংশন দিয়ে, আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতির 12টা বাজিয়েছে। ইরান তো কারো উপর আগ্রাসন চালায়নি, কারোর সাথে যুদ্ধ করেনি, কোনো দেশের মধ্যে মানচিত্র বৃদ্ধির জন্য দখলদারিত্ব চালায়নি। কিন্তু ট্রাম্প বলছে 47 বছর ধরে ইরান যে ভুলগুলো করেছে তার শাস্তির সময় এসেছে। এখন দেখি আমরা কি শাস্তি দেয়। দর্শক, তো সবচেয়ে ভয়ঙ্কর যে খবর সেটি হলো মার্কিন সেন্ট কমার যিনি কমান্ডার অ্যাডমিরাল ব্যাট কুপার, তো এই ব্যাট কুপার এখন সৌদি আরব মানে আরব রাষ্ট্র সফর করছেন। এই ভদ্রলোকের নামটি শুনলে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখা উচিত হবে যে সেন্ট কমের যিনি কমান্ডার অ্যাডমিরাল ব্যাট কুপার, তিনি 26 তারিখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে বসে যুদ্ধের পরিকল্পনা পেশ করেন। 26 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি কিন্তু যুদ্ধ শুরু হয়। মনে আছে আপনাদের 40 দিনের আমেরিকা ইরান যুদ্ধ। অর্থাৎ ব্যাট কুপার 26 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে যে প্রস্তাবনা বা পরিকল্পনাগুলো তুলে দিয়েছিলেন, তারপর 28 তারিখ, স্রেফ দুদিন পর আমেরিকা ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এই ব্যক্তি গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্পকে 3টি যুদ্ধ পরিকল্পনা পেশ করেছে। অর্থাৎ ইরানে অভিযান চালালে কোন কোন পদ্ধতিতে, কোন কোন ভাবে, কিভাবে যুদ্ধ পরিচালনা করবে বা কিভাবে অ্যাটাক করা যায়, কোন কোন সিস্টেমে ইরানকে অ্যাটাক করা হবে, এই পরিকল্পনাগুলো সেন্টকমের যিনি কমান্ডার কুপার তিনি মার্কিন প্রেসিডেন্টকে পেশ করেছেন। বিষয়টি খুবই সিগনিফিক্যান্ট, খেয়াল করবেন। অর্থাৎ তিনি ট্রাম্পকে ইরানে হামলার 3টি প্রস্তাবনা তুলে দিয়েছেন, পরিকল্পনা তুলে দিয়েছেন। এরপর তিনি ইসরায়েলের চিফ অফ স্টাফ, ইসরায়েলের সামরিক বাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তাকে পুরো পরিকল্পনা আবার পেশ করেছেন এই ব্যাট কুপার। কারণ কি? কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের সাথে যুদ্ধ করেছে, বাকি সময়টাও করবে। তো এর আগেও এই ব্যাট কুপার ইসরায়েল এবং আমেরিকাকেই এই পরিকল্পনা পেশ করেছেন। এবার তিনি আবারও আমেরিকার পর তিনি ইসরায়েলের চিফ অফ স্টাফ, তাকে পুরো যুদ্ধের পরিকল্পনা পেশ করেছেন। তার মানে ধরে নিচ্ছি আমরা ইরানে আবারও হামলা হতে যাচ্ছে। এরপর তিনি চলে যান সোজা আরবে। বর্তমানে তিনি আরব রাষ্ট্রগুলোতে অবস্থান করছেন এবং সেখানে আমেরিকার যে রসদ পৌঁছেছে, মার্কিন সামরিক বাহিনীর যে প্রস্তুতি, তার রসদ, প্রতিরক্ষা ব্যবস্থা, তার সেনাবাহিনীদের পরিকল্পনা, মানে সেনাবাহিনীদেরকে পরিকল্পনা ধরে দেওয়া যে কোন পদ্ধতিতে আমরা যুদ্ধটা করতে যাচ্ছি, এর আগের 40 দিন আমরা কোন পদ্ধতিতে করেছি আর এবার আমরা কোন পদ্ধতিতে ইরানে আক্রমণ করব, সেই বিষয়গুলো তিনি পেশ করতে গেছেন। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আমেরিকা এবং আরব থেকেই তো এই স্ট্রাইকগুলো হবে। মানে আরবের ঘাঁটি ব্যবহার করেই তো ইরানে হামলা করবে আমেরিকা। তাই সেখানকার সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য ব্যাট কুপার সেখানে অবস্থান করছেন এবং তার বাহিনীকে পুরো পরিকল্পনা তুলে দিচ্ছে। এখন একটি বিষয় মাথায় আসছে স্বাভাবিকভাবে, যে আরব এই যুদ্ধে আবার কি আমেরিকাকে সহযোগিতা করবে? দর্শক, এই ব্যাপারে ইরান আজকে খুব স্ট্রেটলি কিছু বক্তব্য দিয়েছে। ইরান বলছে যে যদি মানে হরমুজ প্রণালীর বিষয়ে ইরান কিছু প্রস্তাবনা তৈরি করেছে এবং সেটা আইনের রূপ দিতে যাচ্ছে ইরান। খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট খবর। অর্থাৎ ইরান হরমুজ প্রণালী কেন্দ্রিক তাদের একটি বিল বা খসড়া তৈরি করেছে যেটা আইনে রূপ দিতে যাচ্ছে এবং এটা চিরকাল বাস্তবায়িত হবে। তার প্রধানটি হলো যে যারা আমেরিকার মিত্র, এবং আমি সহজ করে বলি, হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল কখনো তাদের কোনো জাহাজ ঢুকতে এবং বেরোতে পারবে না লাইফ টাইম। অর্থাৎ পৃথিবী এসপার হোক আর ওসপার হোক, ধ্বংস হোক আর কেয়ামত আসুক, হরমুজ প্রণালীতে সারা জীবনের জন্য নিষিদ্ধ ইসরায়েল। নাম্বার 1। নাম্বার 2,
যেসব দেশ আমেরিকাকে ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে, মানে আরব রাষ্ট্র, সেই সব দেশ হরমুজ প্রণালী দিয়ে নিষিদ্ধ। বাট তারা যদি হরমুজ প্রণালী দিয়ে তাদের কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে চায়, তাহলে ইরানের যে 200-300 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে এই যুদ্ধে, এই পুরোটা ক্ষতিপূরণ দিয়ে তাদের এখান থেকে জাহাজ পাঠাতে হবে। খুব দুর্দান্ত পয়েন্ট এটা। ইসরায়েলকে হরমুজ প্রণালীতে আজীবনের জন্য লাইফ টাইম নিষিদ্ধ করে দিয়েছে ইরান। কোনোভাবেই টাকা দিয়ে পয়সা দিয়ে কোনোভাবেই ইসরায়েল এখান থেকে যেতে পারবে না। আর যারা আমেরিকাকে ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে, বা যেসব দেশ ব্যবহার করে ইরানে আমেরিকা হামলা করেছে, এই সব দেশও নিষিদ্ধ হরমুজ প্রণালীতে। তারা তাদের তেল এবং গ্যাস কোথাও বিক্রি করতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে। বাট একটা বাট রাখছে, যেহেতু মুসলিম রাষ্ট্র তারা, যদি তারা ইরানের এই 40 দিনের যুদ্ধে যে ক্ষতি হয়েছে 200, 250 বা 300 বিলিয়ন ডলার, এই পুরো ক্ষতিপূরণ দিতে পারে, তবে তাদেরকে হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করতে দেয়া হবে। এখন বলছেন কি একটা অবস্থা শুরু করে দিয়েছে, মানে হরমুজ প্রণালী ঘিরে কি কি খেলা চলা শুরু হয়ে গেছে। এবং আরো কিছু বিষয় ইরান যুক্ত করেছে এই শর্তের মধ্যে, যে বাকি যেই দেশগুলো এখান দিয়ে যাবে তারা টোল দিবে, তবে ইরান চাইলে কাউকে কাউকে টোল মাফ করতে পারবে। এবং এই ঘটনার পর থেকে 1991 সালের পর থেকে এবারই প্রথম কুয়েত এক ব্যারেল তেলও বিক্রি করতে পারেনি। কুয়েতের অবস্থা মোটামুটি সাইজ করে ফেলছে ইরান। অর্থাৎ 1991 যুদ্ধের পর, ইরান আমেরিকার এই যুদ্ধের পর কুয়েত 0 ব্যারেল তেল রপ্তানি করেছে, মানে কোনো তেল রপ্তানি করতে পারেনি। তো এই অবস্থার মধ্যে আরবের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে একবার চিন্তা করেন। অন্যদিকে চীন এবং রাশিয়া নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, একটি গণমাধ্যমের মানে খবরটি এসছে, যে চীন এবং রাশিয়া তাদের অভ্যন্তরীণভাবে নিজেরা নিজেদের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে বা আমদানি রপ্তানি করছে, এগুলো তারা নিজেদের অর্থ ব্যবস্থার মধ্যে করছে। অর্থাৎ ডলারকে বাদ দিয়ে তারা তাদের অর্থ ব্যবস্থা, তাদের কারেন্সিতে করছে। এবং আমেরিকা ইরানের সাথে যারা অর্থনৈতিকভাবে হরমুজ প্রণালী কেন্দ্রিক লেনদেন করেছে, যাদের উপর আমেরিকা ট্যারিফ ঘোষণা করেছে বা নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, এবং এগুলো বিশ্বের সবাইকে মানার নির্দেশ করেছে আমেরিকা, যে আমরা অমুক 5টি দেশের উপর ট্যারিফ দিচ্ছি বা নিষেধাজ্ঞা দিচ্ছি, তোমরা মেনে চলো। চীন ডাইরেক্ট বলছে আমরা মানতে নারাজ, আমরা আমেরিকার এই অন্যায় প্রস্তাবে বা অন্যায় কাজের সমর্থন করছি না। আমরা সেই সব দেশের উপর আমাদের সম্পর্ক বলবৎ রাখবো, তাদের সাথে আমাদের কোনো কি নিষেধাজ্ঞার সম্পর্ক থাকবে না। চীন রাশিয়া মূলত যে খেলাটা এখন খেলছে, যেমন ভারত, চীন প্রস্তাব দিছে পৃথিবীর যেই দেশই আমাদের সাথে লেনদেন করবে তাদের সাথে আমরা তাদের অর্থ ব্যবস্থা করব, বা সেটা ভারত হোক, পাকিস্তান হোক, ইউরোপ হোক। এবং ইউরোপ নিজেরাই বলছে তারা ইউরোতে এখন লেনদেন শুরু করবে। অর্থাৎ ডলারকে ধপাস করে ফেলে দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমেরিকা তার অস্তিত্ব সংকটে পড়ে গেছে। কোনোভাবেই যদি আমেরিকা তার এই ডলার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে আমেরিকার পরাশক্তি থাকবে না, এটা আপনারা কনফার্ম থাকেন। খেলা এখানে শেষ। এবং কোনোভাবে এখান থেকে, যেমন আহমেদিনেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, তিনি বলছেন যে হরমুজের পাশে কোনো একটি দেশ উড়ে এসে জুড়ে বসেছে এবং তারা এই অঞ্চলে দখলদারিত্ব চালাচ্ছে, এটা কোনোদিন কোনোভাবে ইরানি জাতি মেনে নেবে না। তাদেরকে এই অঞ্চল থেকে খাদানো হবে এবং তারা এই অঞ্চল থেকে দ্রুত কেটে পড়বে। তো এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, যে এই অবস্থার মধ্যে আসলে আমেরিকা অনেক বড় বিপদে পড়ে যাচ্ছে এখান থেকে আসলে, আর তাদেরকে কোনোভাবে উদ্ধার করার সুযোগ নেই যদি আমেরিকার প্রেসিডেন্ট ইজ্জত থাকতে থাকতে এখান থেকে কেটে না পড়ে। এখন ইউরোপ যদি তাদের নিজেদের অর্থ ব্যবস্থা ইউরোতে লেনদেন করে, চীন যদি ইউয়ানে করে, রাশিয়া তাদের কারেন্সিতে করে, ভারত তাদের কারেন্সিতে করে, আরবরা আর আমেরিকা মিলে কি করবে বলেন? আমেরিকা তো তার ডলার ব্যবস্থা দিয়ে টিকে আছে। এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদ সংকেত হলো এটি। ইরান
আমেরিকাকে শুধু যুদ্ধে নয়, পরাশক্তির চেয়ার থেকে ছিটকে ফেলার জন্য যত রকম কৌশল আছে সবগুলো কৌশল গ্রহণ করেছে। এই অবস্থায় হরমুজ প্রণালী আমেরিকার জন্য গলার কাটা হয়ে যাচ্ছে। এটা পারবে না কোনোভাবে, এটা ইরানের দখলে যাচ্ছে এবং ইরান এখান থেকেই তার সকল স্বার্থ আদায় করে নেবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।